একাদশী স্পেশাল লুচি খেয়েছেন কখনো? অনেকে বানাতে জানে, আবার অনেকেই বানাতে জানে না। তো যারা জানে না তারা খুব সহজেই মাত্র দুটি উপকরণে বানাতে পারবেন এই একাদশী স্পেশাল লুচি। দেখতে যেমনই লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষত ছোট বাচ্চাদের জন্য একাদশীর দিনে পারফেক্ট একটি রেসিপি। তো তার জন্য এখানে নিয়েছি আলু। তো 4টে আলু নিয়ে ভালোভাবে আলুটাকে সেদ্ধ করে নিব। অপর একটি কড়াইয়ে পরিমাণ মতো সাবুদানা নিয়ে সাবুদানাগুলো ভেজে নিতে হবে। সাবুদানার মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে নিয়ে সাবুদানাটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। এক্ষেত্রে আপনারা ব্লান্ডার করে নিতে পারেন অথবা শিলপাটার মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন। সিদ্ধ করা আলুটাকে ভালোভাবে চটকে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আলুর মধ্যে ভালোভাবে মেখে নেব। দেন এখানে যোগ করব গুঁড়ো করে রাখা সাবুদানা। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। সাবুদানা যেমন গুঁড়ো হয়েছে, আলুটাকেও ঠিক তেমনিভাবেই চটকে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুটা যেন খুব ভালোভাবে মিশে যায়। তো এটা যত বেশি সফট হবে লুচিগুলো ততই বেশি ফুলবে। তো এটাকে ভালো করে মেখে নেওয়ার পর এটাকে ছোট ছোট লেচি কেটে নেব। সাবুদানার ডো ও আটা ময়দার ডো কিন্তু একই হয় না। তো এটাকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এটাকে বেলনের মধ্যে ভালোভাবে ঘুরিয়ে এটাকে বেলে নেব। তো আমরা যেভাবে লুচি বেলে নিই এটাকেও ঠিক একই প্রসেসে এটাকেও বেলে নিতে হবে। তো সাবুদানার গুঁড়োর মধ্যে একটু মেখে নিয়ে এটাকে কিছুটা রুটি শেপ করে নিয়ে একটা গ্লাসের সাহায্যে এটাকে সুন্দর করে কেটে নেব। তো আপনারা চাইলে বাটি দিয়েও সুন্দর করে কেটে নিতে পারেন। তো এই লুচিগুলো খুব সুন্দর করেই তৈরি করা যায়। তো আটা ময়দার মধ্যে যে আঠালো ভাবটা থাকে, যার জন্য বেলনের মধ্যে অনেকটা লেগে যায়, এর মধ্যে সেটা থাকে না। খুব সহজভাবে এটি তৈরি করে এটাকে উঠানো যায়। তো এখানে দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে খুব সুন্দর করে কেটে নেওয়ার ফলে খুব সহজেই উঠে যাচ্ছে। তো একই প্রসেসে সবগুলোই লুচি এভাবে সাইজ করে বেলে নেব। তো এখানে সবগুলো লুচি ভালোভাবে কেটে সাইজ করে নিয়েছি। তো অপর দিকে একটি কড়াই বসিয়ে সেখানে সানফ্লাওয়ার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে লুচিগুলো দিয়ে দিই। এই লুচিগুলো কিন্তু আটা ময়দার লুচির মতোই সুন্দর করে ফুলে ওঠে। তো এটা ডোটাকে যত বেশি সফটভাবে তৈরি করতে পারবে এটাও ততই বেশি ফুলবে। তো এই লুচির বিশেষত্ব হচ্ছে এই লুচি অনেকটা সময় ধরে মচমচে থাকে। এখনও অনেকেই আছে যারা একাদশী করতে ভয় পায় বা একাদশী ব্রত করতে চায় না। তো তাদের জন্য হতে পারে এটি পারফেক্ট একটি খাবার। তো তাদের শুরুটা এরকমভাবেই তৈরি করে দিলে তারা অনায়াসে আনন্দের সাথে একাদশী ব্রত করতে পারবে। শাস্ত্রে 8 থেকে 80 বয়সীদের একাদশী করা উপযোগী বলে ধরা হয়। তো সেক্ষেত্রে 80-80 নিচে বা ছোট বাচ্চাদের একাদশী করার ক্ষেত্রে এ ধরনের কিছু স্পেশাল মেনু দিলে তারা খুব সহজেই একাদশী করার আগ্রহী পাবে। তো এখানে আমার সবগুলো লুচি ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। তো এটা একাদশীর দিনে সবজি বা ভাজির সাথে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। একাদশীর শুভেচ্ছা রইল। হরে কৃষ্ণ।